হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে গুগলের অসাধারণ একটি প্রোডাক্ট সম্পর্কে। গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন গুগল মেইল, গুগল ড্রাইভ, গুগল ফটো। এরকম একটি অসাধারণ প্রোডাক্ট হচ্ছে গুগল ট্রেন্ডস। তো গুগল ট্রেন্ডস আসলে কি কাজে ব্যবহার হয়? অনেক ক্ষেত্রে আমরা যদি কোনো ব্যবসা দিতে চাই বা কোনো কিছু সম্পর্কে সার্চ ভ্যালু জানতে চাই, যেমন ধরেন আপনি একটি টিউটোরিয়াল হাউস দিবেন গ্রাফিক ডিজাইনের উপরে বা এক্সেলের উপরে, তো আপনি চান এটা ঢাকায় দেওয়ার জন্য, কিন্তু আপনি আসলে স্পেসিফিক ভাবে জানেন না যে ঢাকার মানুষ এটা বেশি পছন্দ করে নাকি রংপুরের মানুষ পছন্দ করে নাকি সিলেটের মানুষ পছন্দ করে, কোন সময় বেশি পছন্দ করে। যেমন খাবারের কথা যদি চিন্তা করে, একটা রেস্টুরেন্ট দিবেন, কোন খাবার কোন সময় বেশি মানুষ পছন্দ করে, অনলাইনে কোন সময় বেশি সার্চ করে। তো এই যে জিনিসগুলা, এই ডাটাগুলা গুগল আপনাকে ফ্রি দিবে গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। তো এই জিনিসটা আজকে আমরা দেখে নিব যে গুগল ট্রেন্ডস ব্যবহার করে এই ডাটাগুলো আমরা কিভাবে দেখতে পারি। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো দেখলে দিনে দিনে এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা গুগলে গিয়ে একটু গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিব। হ্যাঁ, এই যে চলে আসছে, আমি ইন্টার দিলাম। তো প্রথমে একটা ওয়েবসাইট আসবে trends.google.com, এটার উপরে ক্লিক করব, আমাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এখানে সার্চ দেওয়ার জন্য সে বলতেছে আমরা একটি জাস্ট ডেমো দেখবো। যেমন ধরেন আপনি চান যে গ্রাফিক ডিজাইনের জন্য আপনি একটি টিউটোরিয়াল হাউস দিতে চান, সেক্ষেত্রে কোথায় দিলে আপনার জন্য ভালো হবে? আমরা যদি একটু লিখি গ্রাফিক ডিজাইন, এটা লেখার পর আমরা যদি ইন্টার দিয়ে সার্চ দেই, তো গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলাম, তো বাই ডিফল্ট সে যেটা করবে সেটা হচ্ছে যে সে ইউনাইটেড স্টেটের ডাটা দেখাবে। আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিব, দিয়ে এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে ব্যবসা দিব, আমরা বাংলাদেশের নাম সিলেক্ট করে দিব। এখানে পাস্ট 12টা আমাদেরকে দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে আরো আগের বা পরের ডাটা কিন্তু দেখে নিতে পারেন। এখন আপনি দেখেন যে কোন সময় বেশি সার্চ করা হয় গ্রাফিক ডিজাইন লিখে। দেখেন এই যে জানুয়ারি 12 2019 সালে বেশি সার্চ করা হয়েছে, এই সময় বেশি সার্চ করা হয়েছে, এই সময়। এখন এভারেজে দেখেন সার্চ করতেছে। তো আমরা হয়তো ভাবতে পারি যে ঢাকা থেকে সব থেকে গ্রাফিক ডিজাইন নিয়ে সার্চ করা হয়, কিন্তু আসলে দেখেন সিলেটের লোক সব থেকে বেশি সার্চ করে, এরপরে রংপুরের লোক, এরপরে খুলনা, এরপরে ঢাকার লোক। তার কারণ হচ্ছে ঢাকায় কিন্তু অনেক গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল হাউস আছে, আশেপাশে মানুষ দেখে থাকে, কিন্তু সিলেটে নেই। মানুষ হয়তো এইভাবে খুঁজে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল হাউস নিয়ার মি, সেক্ষেত্রে আপনার সিলেটে কিন্তু দেওয়া ভালো হবে। একটা ডাটা আমরা একটু দেখি, যেমন এক্সেল টিউটোরিয়াল, ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি এটার উপরে ক্লিক করলাম। এখন আমরা বাংলাদেশ না দেখে এখান থেকে একটু ওয়ার্ল্ড ওয়াইড এর ডাটা দেখবো। হ্যাঁ, একদম প্রথমে গেলাম যে ওয়ার্ল্ড ওয়াইড। তো দেখেন কোন দেশ থেকে এক্সেল টিউটোরিয়াল লিখে সব থেকে বেশি সার্চ করা হয়, যে পাস্ট 12 মান্থে। এখন এভারেজে সার্চ পড়তেই থাকে। তো খেয়াল করেন ইথিওপিয়া থেকে সব থেকে মানুষ এক্সেল টিউটোরিয়াল লিখে সার্চ করে। এরপরে দেখেন বাংলাদেশের অবস্থান, হয়তো মনে হতে পারে যে ইউকে, ইউনাইটেড স্টেটের মানুষ বেশি সার্চ করে, কিন্তু আসলে না। দেখেন এই দেশগুলোর মানুষ সব থেকে বেশি সার্চ করে। 4 নম্বরে আছে মায়ানমার, 5 নম্বরে দেখেন ঘানা। দেখেন কি কি লিখে বেশি সার্চ করে, এই যে এক্সেল ড্যাশবোর্ড টিউটোরিয়াল, এক্সেল পিভট টেবিল টিউটোরিয়াল, হ্যাঁ, এগুলা জিনিস লিখে সার্চ করে। তো এই যে গুগল ট্রেন্ডস যে জিনিসটা ফ্রি গুগল আপনাকে দিচ্ছে, এটার মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু যে ডাটাগুলা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন এলাকায় কিসের হাউস দিলে, টিউটোরিয়াল হাউস দিলে, অথবা ধরেন খাবারের ক্ষেত্রে যদি খাবারের হাউস দেন, আপনি রেস্টুরেন্ট দেন, সেক্ষেত্রে আপনি কোথায় বেনিফিটেড বেশি হবেন, এটা স্পেসিফিক এরিয়া ধরে আপনি সার্চ করে নিতে পারেন। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।